নবীর তেলাওয়াতের পরে আবার আল্লাহ কইব তৃপ্তি হয়েছে? উম্মতেরা বলবে না, এবার বলবে শোন আমি আল্লাহ নিজে আজকে কোরআন তেলাওয়াত করে শুনাইতেছি। আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ সেদিন কোরআন শোনাবে, আর ওই বৈঠকে কোরআন শোনার শ্রোতা তারা হবে আজকে দুনিয়াতে যারা হবে। এরে নবীর উম্মতের দল, ইসলামের দরওয়াজাটা এত উন্মুক্ত, আসো কোনো বাধা নাই, যে কোনো ধর্মের লোকেরা আসো, কোরআন পড়ো, কোরআন ধরো, বয়ান শুনো, বাধা নেই। কারণ এই ধর্মটা এতই যে সুন্দর। মায়ার নবী এমন ধর্মের আদর্শ নিয়ে জমিনের মধ্যে মক্কায় আবির্ভূত হলেন। এমন একটা সময়, যেই সময় মক্কার মানুষ ছিল সৃষ্টির চূড়ান্ত খারাপ। কি পরিমাণ খারাপ আমি বিস্তারিত কথাই ময়দানে বলতে চাই না, এক কথায় বলে দিলাম, মক্কার মানুষ এত খারাপ, জমিনের মধ্যে এত খারাপ আর কোথাও ছিল না। আমার নবী শ্রেষ্ঠ নবী দুনিয়ার জমিনে মক্কায় আসলেন কেন? বলে আমার নবী উম্মতের শ্রেষ্ঠ রুহানি ডাক্তার, শ্রেষ্ঠ রোগীদের জন্য শ্রেষ্ঠ ডাক্তারি দরকার। নবী মক্কার জমিনে পদার্পণ করলেন রবিউল আউয়ালে। এমন এক আদর্শ নিয়ে নবী আগমন করেছেন। নবীর এই আদর্শ গ্রহণ করার কারণে মক্কার চূড়ান্ত খারাপ মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ নিজেই বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ সাহাবায়ে কেরামের উপরে রাজি, তারাও আমি আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে আছে। শুধু তাই না, 10 জন সাহাবা জমিনে জিন্দা হালাতে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের টিকিট পেয়েছিলেন। কয়জন? 1 নম্বরে কার নাম?